সালামু আলাইকুম। আপনার ঘরের মধ্যে যখন একটা পাইপ ব্লক হয়ে যায় আর ব্লক হওয়ার কারণে আপনার ঘরের মধ্যে একটা দুর্গন্ধ আবার আরম্ভ হয়, তখন আপনার লাগি ওয়াজিব হয়ে যায় এই পাইপরে আপনি ক্লিন করতা, ব্লকটা আপনি ছুটাইতা। তো আমরা অনেক সময় পাইপ যেটা ব্লক হয় এটা না তুইয়া, যেটা অলরেডি ক্লিয়ার, ওটার মধ্যে আমরা কাস্টিক সোডা সারি, ব্লিচ সারি, আরও ক্লিন করি। ভালো কথা, পানিটা আরও সুন্দর হয়তো ফ্লো হইব। কিন্তু যে জায়গার মধ্যে ব্লক হইয়া বইতেছে এই জায়গায় আপনার যে ক্ষতি হইল এটাতে আপনি চেষ্টা করেন না ছুটাইবার। তো আমি যেদিকে ইশারা করতাম চাইলাম, আমরা যখন নাকি উমরাত যাই, হজ যাই, রোজা মাস যখন আয়, সবে বারাত, সবে কদর যখনও আমরা অ্যাপ্রোচ করি, আমভাবে আমরা একটা মেসেজ আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার হয়ে থাকি, যেটার মাঝে আমরা ওয়ার্ডিং করি যে knowingly, unknowingly, if I have violated your rights, if I have hurt you in any way, please forgive me. Which is a good thing. One should do that. এটা বালা কথা, মাফি চাওয়া আমভাবে আর একজনের চাওয়া উচিত, মাফ দেওয়াটাও উচিত। কিন্তু প্রশ্ন হইল, আমভাবে যারার সাথে আমরা শেয়ার করি এই মেসেজ, এরার সাথে আমরা ক্লোজলি তেমন একটা চলাফেরা নাই সোশ্যাল মিডিয়ার মধ্যে বা গ্রুপ পত্রের মধ্যে। হ্যাঁ, দুজনের লোকে থাকতে পারেও, কিন্তু যে জায়গার মধ্যে আমার ফাইভ ব্লক হইয়া বইছে, যারা আমার ক্লোজলি আমার সাথে, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার রক্ত সম্পর্ক যারা, আত্মীয়তার মধ্যে যারা, আমার ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা, বিজনেস আমার পার্টনার যারা, আমি খামো যারার লোকে ক্লোজলি চলাফেরা করি, এরার মধ্যে আমি ভালোও জানলাম আমি খারে নারাজ হয়ে থইছি, আমি খার হক মাইরা খাইছি, কোন বিজনেসও আসলাম, কোন পার্টনারে আমি ঠকাইছি, কোন আত্মীয়তারে আমি ধ্বংস করছি। ইখানোর মাঝে আমার আসলে পাইপ ব্লক হইয়া বইছে। ওখানোর মাঝে আমি ফোন দিতাম পারাম না, তান্ডে আমি মেসেজ করতাম পারাম না। আসল পাইপ যেটা ব্লক হইয়া বইছে, যেটার লাগে হয়তো আমার এবাদতও খবর হইতো নাই, সবে কদরের রাত্রেও আমি হয়তো মাঘ ফিরাত পাইতাম নাই, এই জায়গার মধ্যে আমি ফোন আতর হইতাম পারাম না। তা আমি আশা রাখবো আমার আওয়াজ যদি আপনার খানো পৌঁছিয়া থাকে, আর সত্যিকার অর্থেও আপনি জানেন খারে নারাজ হইয়া তৈছেন, আল্লাহর ওয়াস্তে আমরা চেষ্টা করবো আল্লাহরে রাজি করার লাগি। আমরা চেষ্টা করতাম পারমু, আর তারা কিতা করবা এটা তারার ব্যাপার, মাফ দিবানি না দিতা নাই, আল্লাহ পাকে আপনার চেষ্টা আমার চেষ্টারে দেখতে চাইন। আর এটা একটা শর্তর মধ্যে আয়, মাফি পাওয়ার একটা শর্তর মধ্যে এটা আয় যে আমরা যারা নারাজ হইয়া তৈছি, যারা ঠগাইয়া তৈছি, যারা হক লুটটা তৈছি, এরার কাছ থেকে আমরা মাফ চাইতাম। আমি আশা করি আমরা এটা করতাম পারমু লাইলাতুল কদরের রাত্রের আগে। জাযাকাল্লাহ খাইর, ভালো থাকো, আল্লাহ হাফিজ।